হ্যাপি রিপাবলিক ডে টু অল মাই ভিউয়ার্স। তো আজকে 26 জানুয়ারি, আমরা সকলেই জানি আজকে প্রজাতন্ত্র দিবস। তো তোমরা কি জানো কেন 26 তারিখে আমরা প্রজাতন্ত্র দিবস পালন করি? তো চলো খুবই সংক্ষেপে তোমাদের আজকে বলি কেন আমরা 26 তারিখে প্রজাতন্ত্র দিবস পালন করি। তো চলো আগে প্রজাতন্ত্র কথার অর্থ কি সেটা জেনে নিই। তো প্রজা কথার অর্থ হচ্ছে জনসাধারণ, আর তন্ত্র কথাটির অর্থ হচ্ছে শাসন পদ্ধতি। তো জনসাধারণের দ্বারা পরিচালিত শাসন পদ্ধতিকে বলে আমাদের দেশ স্বাধীন হয়েছিল, এটা আমরা সবাই জানি। কিন্তু একটা সমস্যা দেখা দিয়েছিল, সেটা কি? সেটা ছিল ভারতের নিজস্ব কোনো সংবিধান ছিল না কোনো নিজস্ব কোনো আইন কানুন। দেশের প্রধান হিসেবে তখন বহাল ছিলেন ষষ্ঠ জর্জ, মাউন্টব্যাটেন ছিলেন তার গভর্নর জেনারেল। তখন আমাদের দেশ পরিচালনা করা হতো ব্রিটিশ প্রণীত একটি আইন, যার নাম ছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। সবাই জানি। তবে কেন 26 তারিখেই আমরা প্রজাতন্ত্র দিবস পালন করি? তার কারণ হচ্ছে 1950 সালে 26 জানুয়ারি কার্যকর হয়েছিল ভারতীয় সংবিধান, যার দ্বারা আমাদের দেশ চালিত হয়। তোমরা কি জানো ভারতীয় সংবিধান ভারতীয় প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন? সংবিধানে ভারতকে একটি সার্বভৌম, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক প্রজাতন্ত্র রূপে ঘোষণা করা হয়েছে। ভারতীয় সংবিধানের স্বাধীন সার্বভৌম রাষ্ট্রগুলির মধ্যে বৃহত্তম লিখিত সংবিধান। আর এই সংবিধানের রচনা করেন ডক্টর বি.আর. আম্বেদকর, অর্থাৎ যার পুরো নাম ভীমরাও রামজি আম্বেদকর। শুধু তাই নয়, তিনি ভারতীয় সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যানও ছিলেন, তাই তাকে ভারতীয় সংবিধানের জনকও কিন্তু বলা হয়। এছাড়াও তিনি ভারতের প্রথম আইন ও বিচার মন্ত্রী ছিলেন। আচ্ছা, তোমরা কি জানো বাবা সাহেব নামে কে পরিচিত? তো যারা জানো তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাও, আর যারা জানো না তাদের বলে দিই, বাবা সাহেব নামে পরিচিত ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। কিন্তু কেন? তার কারণ হচ্ছে তিনি দলিত ও সংখ্যালঘু অধিকারের জন্য লড়াই করেছিলেন, যার জন্য উনি বাবা সাহেব নামে পরিচিত। তো তোমরা কি জানো ভারতীয় সংবিধান তৈরি করতে 2 বছর 11 মাস 18 দিন সময় লেগেছিল। প্রক্রিয়াটি 9 ডিসেম্বর 1946 থেকে 26 নভেম্বর 1949 তারিখে কিন্তু শেষ হয়েছিল। আর এই 26 জানুয়ারিতে আমাদের ভারতীয় সংবিধান কার্যকর হয় বলে আমাদের আজকে 26 তারিখে প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। তো তোমাদের কেমন লাগলো? অবশ্যই যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর যদি তোমাদের মনে হয় যেটা অন্য কারোরও জানা প্রয়োজন তো অবশ্যই একটা শেয়ার করে দিও। জয় হিন্দ, বন্দে মাতরম।